দিল মনে রে বড় পীর ভাব লাগাইয়া দিল মনে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় পীর ভাব লাগাইয়া দিল মনে রে বড় পীর ভাব লাগাইয়া দিল মনে বাগদাদের ভিতরে এক ইহুদি নারী ছিল 19 মে ইহুদির ঘর হইতে হইল আবারও ইহুদির পরিবারে গর্ভবতী হইল বাবা এই না সংসারে ইহুদি ডাকিয়া তার পরিবারে কয় এইবারও তোমার ঘরে মাইয়া যদি হয় 3 তালাক দিয়া আমি তোমায় দিব ছেড়ে 3 তালাক দিয়া আমি তোমায় দিব ছেড়ে এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি কান্দে সারে সারে রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় পীর ভাব লাগাইয়া দিল মনে বাগদাদে এক ইহুদি নারী ছিল 19 মায়া তার হইল আবারও সে গর্ভবতী হইল এখন ইহুদি ডাকদা তার স্ত্রীকে কয় আগেও 19টা মেয়ে হয়েছে আবারও তুমি গর্ভবতী হয়েছ এবার যদি মেয়ে হয় তাহলে তোমারে আর আমি রাখবো না 3 তালাক দিয়ে ছাইরা দিব আচ্ছা বাবা ছেলে হোক মেয়ে হোক এটা কি কোনো মানুষ তৈরি করতে পারে ছেলে মেয়ে যাই হোক আল্লাহ তৈরি করে এখন এই মেয়ে তো অসহায় গর্ভবতী তখন মনে মনে কিভাবে কান্দিতে কান্দিতে বেটি ভাবিল তখন বাগদাদ শহরে একজন পীর রয় যখন আবু সালে জঙ্গলি মুসা যাইব তার দরবারে ছেলের জন্য দোয়া চাইতে যাইব পীরের দ্বারে এক গটি দুধ বেটি লইল যে কিনিয়া এক ফানা কলা লইল পীরের লাগিয়া দুধ কলা লইয়া বেটি করিল গমন পীরের দরবারে গিয়া দিছে দর্শন যাইয়া বলছে ও গো হুজুর আমার নিবেদন 19 মায়া আমার ঘরে দিছে নিরঞ্জন এইবারও গর্ভবতী হইলাম সংসারে আমার স্বামী ডাকিয়া বলতেছে আমারে এইবারও আমার ঘরে মাইয়া যদি হয় 3 তালাক দিয়া দিবে কান্দি তার বিষয় ছেলের জন্য দোয়া চাইতে আসলাম আপনার দ্বারে দুধ কলা লইয়া আসলাম আপনারই দরবারে দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া চাই গর্বে যে সন্তান রয়েছে মাইয়া দেখতে পাই ধ্যান ভাঙিয়া পীরে তখন বেটিরে জানাই এইবারও মাইয়া হবে শুনো তার বিষয় এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি কান্দে আর যাই রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় পীর ভাব লাগাইয়া দিল মনে রাস্তা দিয়া বেটি যখন হাঁটিতেছিল রাস্তার ধারে কিছু ছেলে খেলা করতেছিল এক ছেলে আসিয়া তখন বেটিরে জিগাই কান্দ কেন মা জননী বলো তার বিষয় বেটি বলে ওরে বাবা আমার নিবেদন
19 মায়া আমার ঘরে দিছে নিরঞ্জন। এইবারও গর্ভবতী হইলাম সংসারে, আমার স্বামী ডাকিয়া বলতেছে আমারে, এইবারও আমার ঘরে মাইয়া যদি হয় 3 তালাক দিয়া দিবে, কান্দি তার বিষয়। ছেলের জন্য দোয়া চাইতে গেলাম পীরের দ্বারে, দুধ কলা লইয়া গেলাম জঙ্গি পীরের দ্বারে। দুধ কলা খাইয়া পীরে আমার কাছে কয়, এইবারও মাইয়া হবে, কান্দি তার বিষয়। ছেলে বলছে মা জননী তোমারে দে কইয়া, আবার তুমি পীরের কাছে যাও না গো চলিয়া। ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না, দুধ কলা ফেরত আনো তোমারটা এখন। ছেলের জন্য দোয়া যখন করিতে পারলো না, দুধ কলা ফেরত আনো তোমারটা এখন। বাজার থেকে কিনা দিলে ওই জিনিস নিও না। এই কথা শুনিয়া বেটি করিল গমন, পীরের কাছে যাইয়া পীরে দিছে দর্শন। এই কথা শুনিয়া বেটি করিল গমন, পীরের কাছে গিয়া দিছে দর্শন। যাইয়া বলছে ওগো হুজুর আমার নিবেদন, ছেলের জন্য দোয়া যখন করিতে পারলেন না, দুধ কলা ফেরত দেন আমারটা এখন। বাজার থেকে কিনা দিলে ওই জিনিস নিব না। এই কথা শুনিয়া পীরে বলিল তখন, ক্যাশি খাইছে এমন কথা বলো না এখন। বেটি একই ছেলে একটা আছে রাস্তার ধারে, ওই ছেলে পাঠাইয়া দিছে আপনারই দরবারে। পীরে তখন ছেলের কাছে দিল দর্শন, আইসা দেখে বড় পীরে রইয়াছে দাঁড়াইয়া। বড় পীরকে দেখা পীরে বলতেছে ডাকিয়া, বেটিরে পাঠাইছ কেন দেও না আমায় কইয়া। বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, ছেলের জন্য দোয়া যখন করিতে পারেন না, দুধ কলা খাইতে কি আপনার বিবেকে বাদে না। এই কথা শুনিয়া তখন রাগ হইয়া সালে থাপ্পড় একটা মাইরা দিছে বড় পীরের গালে। বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যায়। বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে হইয়া যায়। গর্বে যে মেয়ে রই আছে ছেলে হইয়া যায়, গর্বে যে মেয়ে রই আছে ছেলে হইয়া যায়। আরেক থাপ্পড় মারেন যদি আমারই গায়, আরেক থাপ্পড় মারেন যদি আমারই গায়। ওরে বাগদাদেতে মাইয়ার বংশ, বাগদাদেতে মাইয়ার বংশ, একটাও রাখতাম না রে বড়, ভাবলা গায়া দিল মনে রে বড় পীর, ভাবলা গায়া দিল মনে বড়